আমি আব্দুর রাকিব, সেই মুফতি সাহেব হুজুর কিবলা, আমার মুর্শিদের আমি ভক্ত। ইনশাআল্লাহ খুবই শীঘ্রই তার হাতে বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ বলে। তিনি রমজান বাদ আল্লাহ রাজি থাকলে আমরা সিদ্ধান্ত নিয়েছি তিনি জামিয়ায় বসে অলরেডি করাচ্ছেন ইনশাআল্লাহ। তাকে আবু ইব্রাহিম হুজুর, তাকে পানিগোবরার হাফেজ সাহেব হুজুর এবং পূর্ব জীবনে মেজলা হুজুর পীর কিবলা রাহিমাহুমুল্লাহ, এতগুলো মানুষ, দারগাপুরি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, এতগুলো মানুষের দোয়া, আবু ইব্রাহিম হুজুরের খোলাসা, তার ব্যাপারে খেলাফতনামা, আলহামদুলিল্লাহ আমরা হুজুর কিবলার হাতে বায়াত নেব ইনশাআল্লাহ। আপনি একটু চোখ মেলে দেখেন দিন বায়াত খারাতে করবেন। একদিকে যেমন আল্লাহ কোরআনের পণ্ডিত্য দিয়েছেন, বিশ্বাস করুন হাফেজ আমরাও, আরো কত লোকে হাফেজ আছে, কিন্তু কত লোকের হাফেজ ডাব্বা খালি হয়ে গেছে। মুফতি সাহেব হুজুর কিবলা আজ স্টেজে আসবে এখানে, যদি মনে করেন টেস্ট করব যে কোনো আয়াত থেকে, যে কোনো পারা থেকে আল্লাহ কোরআন শুনিয়ে দেওয়ার তার আল্লাহ যোগ্যতা দিয়েছেন। জোরে বলুন টনটনে হাফেজ। যে অন্তরে আল্লাহ কোরআন দিয়ে আজও টিকিয়ে রেখেছেন, ভাবতেই হয় সেই অন্তরটা আল্লাহর কাছে কবুলিয়াতের মাকামে পৌঁছে গেছে। জোরে বলুন। কত লোকের অন্তরে কোরআন আল্লাহ দিয়েছে, কিন্তু কোরআন আল্লাহ ছিনিয়েও নিয়েছেন চলাফেরার জন্য। মুফতি সাহেব হুজুর কিবলাকে আল্লাহ হুজুর কিবলারে, দাদা পীর কিবলা, আল্লামা হুজুর কিবলা, পাঁচ হুজুর কিবলা, দরগাপুরি হুজুর কিবলা, পানিগোবরার হাফেজ সাহেব হুজুর কিবলা, এছাড়াও তার উস্তাদ আসাতিদায়ে কেরামদের দোয়ার বাবরকতে, বিশেষত তার জীবনের বড় পীর তার ওয়ালিদ সাহেব মরহুম মাকফুর আলহাজ হাফেজ শামসুর রহমান হুজুর রাহমাতুল্লাহি আলাইহির রুহানি দোয়া এখনো তার জন্য আল্লাহ কবুল করেছেন। ন্যায় সত্য থেকে চড়ে যায়নি, তাতে জেলখানা এবং শহীদ শাহাদাত বরণ করেছেন। ইমাম আযম ইমাম আহমদ বিন হাম্বল ন্যায় সত্য থেকে সরে যায়নি, তাতে জেলখানার পানি পান করতে হয়, তাও তারা করেছেন। জোরে বলে। নবী অন্যায়ের কাছে মাথা ঝুঁকিয়ে দিলে মক্কার লোকেরা তাকে নেতৃত্ব দিতেন, তাকে নারী দেবে বলেছিলেন, অগাধ সম্পত্তির মালিক বানাবে বলেছিলেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ন্যায় সত্যকে প্রতিষ্ঠার লক্ষ্যে এগুলোর মুখে ধুলোবালি ছুঁড়ে লাথি মেরে দিয়ে, দুনিয়ার মুখে লাথি মেরে নবী প্রতিষ্ঠিত হয়েছিলেন। এর জন্য নবীকে শিয়াবে আবি তালিবে 3 বছর কারারুদ্ধ থাকতে হয়েছে। কত বছর? লেটেস্ট নবীকে মক্কা ছেড়ে মদিনায় চুনোপুটির দল বয়কট করবে, মুফতি সাহেব ডরিনি, মাতিন সাহেব ভয় পাইনি, আঞ্জুমানে ওয়াইজিনের আলেমরা এসব তোয়াক্কা করে না। আমি আব্দুর রাকিব আইবিকদেরকে বলছি, আমরা থাকলে আসবে না আসবে, আমাদের 2-3টে জলসার রোজগার হবে না হবে, আমরা ওসব তাওয়াক্কা করি না। তেল মারা আমরা কাজ করতে পারি না। হক সত্যের পথে থাকবো, তাতে কার গায়ে লাগবে, কে সন্তুষ্ট হবে, কে কোলে তুলে নাচাবে, কে বাহাবা দেবে, কে ওয়েলকাম করবে, কে অভিনন্দন দেবে, কে গাল দেবে, কে তিরস্কার করবে, কে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করবে, কে কুৎসারচনা করবে, এটা তাদের ব্যক্তিগত ম্যাটার। কিন্তু আমরা জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। কোরআন বলল ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল তো মিটেই যাবে। জোরে বলে, বাতিল অস্তিত্ব থাকবে না। কালকে রে ঢোলার জলসা যায়নি, ইমানি পরীক্ষা, ঢোলার জলসায় লক্ষ লক্ষ লোক হয়। দক্ষিণ 24 পরগনা লক্ষ্মীকান্তপুর ঢোলা মাদার পাড়া ফকির সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দাদা পীর কিবলার খলিফা। ইমানি পরীক্ষা দেখুন, ওই জলসায় যায়নি, বাসন্তী জলসায় গিয়েছি। ওখান থেকে আমার দ্বিতীয় দাওয়াত ছিল ক্যানিং দক্ষিণ মৌখালী, সেখানে গিয়েছি। 2:30 মিনিটে উঠেছি, 4:40-এ ছেড়েছি। আলহামদুলিল্লাহ বলুন। ছাড়ার পরে নেমেছি, গাড়িতে উঠেছি, বললেন হুজুর নজরানাটা ফোন পে আছে। বললাম হ্যাঁ।
আমার ফোন পে থাকার পরে যদি না বলি তাহলে টাকাটা কিন্তু আমার ক্যাশে, টাকাটা ক্যাশে। আমার যদি সন্দেহ হতো যে টাকা দেবে কি না বা ও টাকা পাবো কিনা, এই লোভ লালসা, হাইব্রিড হুজুরদের লোভ লালসা আছে, তাই মনে করে এদের যদি 2-10টা জলসা থেকে এমনি বয়কট করি যে ওরা থাকলে যাব না, তাহলে মনে হয় এরা মাল ঘুরে আমাদের দিকে আসবে। ওসব দুমুখো চরিত্রের লোক। আব্দুর রকিবকে মনে করিস না, ভুল হচ্ছে। দুমুখো চরিত্রের লোকের অবস্থা আল্লাহর কাছে মোটেই ভালো নয়। এদিকে হুজুর হুজুর করে তেল মেরে বাজার গরম করে মাদ্রাসা কায়েম করে এখন অন্যায়ের পথে গিয়ে তেল মোলাকাত যারা করে মিথ্যুকদের দলে মেশে দুনিয়া অন্বেষণ করতে কিছুটা কিছুটা ক্ষতি হচ্ছে। তাই দুনিয়া কামানোর জন্য তেল মারে। ওসব তেল মারা কাজ করিনি। দক্ষিণ মৌখালী থেকে আল্লাহর উপরে ভরসা রেখে কোরআন হাদিসের তথ্যে 2 ঘন্টা 10 মিনিট বক্তব্য শুনিয়ে ফোন পে আছে বলে বাপের বেটা ডায়মন্ড হারবারের ছেলে হালিমা মাদ্রাসার রাখা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে মাগরিবি বাংলার আঞ্জুমানে ওয়াজিদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলা দামাত বরকাতুহুর প্রকৃত আদর্শ নিয়ে বলে আসলাম হ্যাঁ ফোন পে আছে বলে বিদায় নিলাম। ঘটকপুকুর মসজিদে ফজর পড়ে বেরিয়ে দেখলাম 5000 টাকা নজর আলো। আলহামদুলিল্লাহ, ক্ষমতা আছে 200 টাকা। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا نبينا محمد رسولنا محمد حبيبنا محمد شفيعنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا صلى الله عليه وسلم
মুআজ্জাজ মুকাররম সামিয়ানে কেরাম, সমবেতভাবে পবিত্র মাজলিস থেকে আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জার শাহী দরবারে আমরা কৃতজ্ঞতা আদায় করি, যিনি আমাদেরকে সুস্থতা সবলতার সহিত এই সুন্দর মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, আমাদের রাহবার, পথ প্রদর্শক, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, প্রাণ প্রিয় নবীর প্রতি আমরা দরুদ পাঠ করি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর সমাচার, আজকে মাহতি সালে সাহেবে সুযোগ্য নির্বাচিত সভাপতি সাহেব, বন্ধুবর মাওলানা সাহেব, আপনাদের গ্রামের কৃতি সন্তান, কার্যালা ছেলে গোয়ালিয়া মাদ্রাসার সুযোগ্য শিক্ষক, বিদায় নিলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উজ্জ্বল নক্ষত্র মুফতি রজব আলী সাহেব হুজুর। আপনাদের কাছে আগমন করবেন আখিরি মোনাজাতের জন্য মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলার সিলসিলার অন্যতম হাতিয়ার আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কেবলা। সামনে উপবিষ্ট আছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের হিতাকাঙ্ক্ষী দরদি সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كتابه يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال تعالى في آية أخرى اصبر وما صبرك إلا بالله ولا تحزن وجاء في الحديث الشريف عن النبي صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمنين وجنة للكافرين أو كما قال عليه السلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, আমার আলোচনার সাবজেক্ট বিষয়বস্তু হলো সবর তথা ধৈর্য। মনে রাখবেন, ইমানদারের জীবনের সবথেকে বৃহৎ আমল হলো সবর তথা ধৈর্য। যে লোকটার ভিতরে ধৈর্য বিরাজমান থাকবে, এ লোকটির দ্বারা সকল প্রকারের ইবাদত, মুসিবত, সকল প্রকারের কঠিনস্তকে মানিয়ে নেওয়ার আল্লাহ তৌফিক নসিব করেন। বলুন সুবহানাল্লাহ। লোকে আপনাকে গাল দেবে, যদি ধৈর্য থাকে, সবর থাকে, আপনি আপনার জায়গায় স্থির থাকবেন, ঠিক কিনা? লোকে আপনার বিরুদ্ধে জুলুম করবে, অত্যাচার করবে, আপনার হকে ফাঁকি দেবে, আপনার ধৈর্য থাকলে আপনি আপনার প্রাপ্য ঠিক একদিন বুঝে পাবেন। সেটা হতে পারে ইহকালে অথবা পরকালে। ধৈর্য আর সবর যদি আপনার মাঝে বিরাজমান থাকে, ধৈর্য আর সবরকে নিয়ে যদি আপনি বড় হতে পারেন, বাঁচতে পারেন, নিশ্চিত মনে রাখুন, লোকে আপনার বিরুদ্ধে কাফের ফতোয়া দেবে, মিথ্যা অপপ্রচার করবে, চক্রান্ত করবে আপনার অধঃপতনের জন্য, কিন্তু আপনি ধৈর্য আর সবরের বিনিময়ে আল্লাহ প্রদত্ত গায়বী সাহায্য পেয়ে টিকে থাকবেন। জোরে বলুন, ঠিক বলছি না? আর আপনি যত ন্যায় সত্য পথে, হকের পথে চলবেন,
তত বিপদ আপনার ঘোর শত্রু হবে। বিপদ আপনার তত বেশি সম্মুখীন হবে। আপনি যত ন্যায় সত্য আর হকের উপরে চলার চেষ্টা করবেন, আপনি যত আল্লাহের সন্তুষ্টি হাসিলের প্রচেষ্টা চালাবেন, তত বেশি আপনাকে পরীক্ষা এবং বিপদের সম্মুখীন হতে হবে। এই জন্য আল্লাহ বললেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীর দল, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা বিপদে পড়ে, মুসিবতে আক্রান্ত হয়ে, রোগগ্রস্ত হয়ে আমার কাছে সাহায্য চাইবে, সহযোগিতা কামনা করবে, বিস-সাবরি, ধৈর্যের বিনিময়ে। জোরে বলুন। তোমরা যত মুসিবত বিপদ, যত কঠিনস্থের ভেতরেই তোমরা আবদ্ধ হয়ে যাও না কেন, ধৈর্যের মাধ্যম দিয়ে, ধৈর্যটাকে ধারণ করে, ধৈর্যকে নিজের ভেতরে লালন পালন করে তুমি আমার শরণাপন্থী হবে, আমি আল্লাহর গায়বী মাদাদ তোমার পক্ষে নাজিল হয়ে যাবে। জুড়ে বলুন। আর কিসের মাধ্যমে? আসসালাতি, নামাজের বিনিময়ে আমার কাছে সাহায্য চাইবে। জুড়ে বলুন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বললেন যারা ধৈর্যশীল হয় আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাই। জোরে বলবেন না। আল্লাহ কাদের সঙ্গী হয় বাবু? ধৈর্যশীল। যাদের ধৈর্য রয়েছে, যাদের ভেতরে সবর আছে, আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়, তাদের সহযোগী হয়ে যায়। জোরে বলুন। কোরআনের পরের আয়াতে 155 নম্বর আয়াতে আমার আল্লাহ বিবরণ দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মহান আল্লাহ জানালেন, হে আমার বান্দা বান্দীর দল, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব, অবশ্যই আমি আল্লাহ তোমাদের বিপদের সম্মুখীন করব। হে ঈমানদার গোষ্ঠী, আমি আল্লাহ তোমাদের মুসিবতের সম্মুখীন করব। বিশাইইম মিনাল খাউফি, ভয় দেখিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। না 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 না, ওয়াল জুই, ক্ষুধার কষ্ট দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি, তোমাদের ধন সম্পদ বিনষ্টের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নেব। ওয়াল আনফুসি, তোমাদের দেহে কষ্ট আর রোগ দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। ওয়াসসামারাত, তোমাদের চাষ আবাদকে ধ্বংস করে দিয়ে, বিনষ্ট করে দিয়ে, ক্ষতি সাধন করে দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাদের পরীক্ষা নেবেন বললেন? ঈমানদার। কটা পরীক্ষা নেবেন? 5টা। 1 নম্বরে ভয় দেখাবেন মাঝে মাঝে আল্লাহ। 2 নম্বরে ক্ষুধার কষ্ট দেবেন। 3 নম্বরে আমাদের গচ্ছিত সম্পদ ধ্বংস হয়ে যাবে। 4 নম্বরে আমাদের জানে, আমাদের দেহে আল্লাহ কিছু বিপদ দেবেন। 5 নম্বরে আমরা অনেক দিন ধরে চাষাবাদ করে ফসল তোলার সময় আল্লাহ এমন গজব দেবে, বিনষ্ট হয়ে যাবে। হয় না? হয় না? এটা কার পরীক্ষা? আমরা একটা প্রশ্ন করতে পারি আয়াত থেকে, যে পরীক্ষা তো নেওয়া হয় 2টি কারণে। পরীক্ষা নেওয়া হয় 2টি কারণে। একটা হলো যোগ্যতা নির্ণয় করার জন্য, কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, কে কোন পজিশন দখল করছে, এটা জানার জন্য পরীক্ষা নেওয়া হয়। দ্বিতীয়ত পরীক্ষা নেওয়া হয় ভালো আর মন্দের মাঝে পার্থক্য করার জন্য। পরীক্ষা নেওয়া হয় ভালো মন্দের মাঝে পার্থক্য করার জন্য। এখন প্রশ্ন, আল্লাহ পরীক্ষা নেবেন, তিনি তো জানেন কার পজিশন কি,
কে ইমানের কোন কোয়ালিটিতে, এটা আমার আল্লাহ ভালোই জানে। এবং কে কার আমাল কবুল হয়, কারটা কবুল হয় না, কে পরীক্ষায় উত্তীর্ণ হবে আর কে পরীক্ষায় অনুত্তীর্ণ হবে, এটি তো আমার আল্লাহর জানা, নাকি বলেন? তাহলে এর পরেও আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন কেন? এই কথাটার উত্তর হলো, আল্লাহ সব জানার পরেও ইমানদারকে কয়েকটা বিষয়ে, বিশেষত 5টা বিষয়ে পরীক্ষা নেবেন। এই জন্য তাদের পুরস্কারের মাত্রাকে আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। জোরে বলুন, পুরস্কারটাকে আমার আল্লাহ অনেক গুণে বাড়িয়ে দেবেন। তাই আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন। জোরে বলুন। আল্লাহ পাক কোরআনে বললেন, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব ভয় দেখিয়ে, খোদার কষ্ট দিয়ে, তোমাদের সম্পদ বিনষ্টের মাধ্যমে। আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব তোমাদের দেহে, তোমাদের জানে আমি আল্লাহ ক্ষতি সাধন করে, তোমাদের ফসলগুলোকে বিনষ্ট করে। ও বান্দা মনে রাখো, যারা এতে ধৈর্য ধরবে, যারা এতে সবরের পরিচয় দেবে, আমি আল্লাহ বলছি, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই সাবিরি, আপনি ধৈর্যশীলদেরকে জান্নাতের সংবাদ দিয়ে দিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেন জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার ধৈর্যশীল বান্দা কারা? মহান আল্লাহ বললেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যাদের কাছে বিপদ পৌঁছায়, যাদের কাছে মুসিবত পৌঁছায়, যারা বিপদ মুসিবতের সম্মুখীন হয়ে এই কথাটা বলে ফেলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব। জোরে বলুন। যারা বিপদে মুসিবতে কঠিন অস্ত্রের ভেতরে পড়ে এই কথাটা স্বীকার করে যে যাই হয় হোক, আমরা তো আল্লাহর জন্য এবং তার কাছেই আমরা একদিন ফিরে যাব, সুতরাং কখন কি বিপদ, কি মুসিবত, কি রোগ, এটাকে আমরা দেখব না, তোয়াক্কা করব না। আল্লাহ আমাদেরকে বিপদ দিয়ে যদি খুশি হন, আমরা বিপদটাকে মেনে নিয়ে খুশি। জোরে বলুন। ধৈর্য ধারণ করতে পারলে জান্নাতের সংবাদ। জোরে বলুন। কোরআন পড়েই বললেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। না না না, যারা ধৈর্য ধারণ করে নেবে, বিপদে ইন্না লিল্লাহ পড়ে নেবে, যারা মুসিবতে আল্লাহকে স্মরণ করে নেবে, মহান আল্লাহ বললেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের উপরেই আল্লাহর পক্ষ থেকে রয়েছে দয়া, অনুগ্রহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুহতাদুন, তারাই তো সঠিক রাস্তা পেয়ে গেল, তথা তারাই তো জান্নাতের পথিক হয়ে গেল। জোরে বলুন। ধৈর্য ধারণ করলে এতটা পুরস্কার, ধৈর্যের পুরস্কার বিনা হিসাবে জান্নাত। জোরে বলবেন না? ধৈর্যের পুরস্কার বিনা হিসাবে জান্নাত। ভাই, প্রত্যেক যুগে, প্রত্যেক নবী রাসূলের যুগে উম্মতেরা, কওমেরা, জাতির নেতারা নবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। নাউযুবিল্লাহ বলেন। প্রত্যেকটা যুগে নবী রাসূলরা তারা বলেছেন, লানুখরিজান্নাকুম মিন আরদিনা। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। প্রত্যেক যুগে, নবীদের যুগে, রাসূলদের যুগে লিডাররা, নেতারা, বেধর্মীদের যারা নেতৃত্ব করতেন, তারা বলেছেন
লানুখরিজান্নাকুম মিন আরদিনা, হে নবীরা আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে, শহর থেকে, আমাদের জমিন থেকে তোমাদের তাড়িয়ে দেব। আও অথবা লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তোমাদেরকে আমাদের ধর্মে ফিরে আসতে হবে। কাইয়ুম সাহেবকে আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলাকে বয়কট করেছে, বার করে দিয়েছে একদল জমিন থেকে। নতবা আমরা ভুল ঠিক সঠিক বেঠিক যা করি ওইটা মেনে নে, নালে বয়কট করে দেব, লিখিত বয়কট। এদের চরিত্র সেই আগের দিনের কাফের মুশরিক নেতাদের চরিত্রের মতো না। আমি আপনাকে যে কথাটা বলছি ওটা কোরআন শরীফের সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াত। সূরা ইব্রাহিম বলে কোরআন শরীফের একটু সূরা আছে 13 পাড়ায়, সূরাটার অবস্থান 13 পাড়ায় 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وقال الذين كفروا لرسله لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। না না না, ও আল্লাহর বান্দা মনে রাখো, প্রত্যেক যুগের কাফের বেঈমান মুশরিক, প্রত্যেক যুগের নাহক লোকেরা, প্রত্যেক যুগের বেঠিক লোকেরা, প্রত্যেক যুগের ন্যায় সত্যের পথ থেকে পথভ্রষ্ট লোকেরা সেই যুগের নবী রাসূল পয়গম্বরদেরকে লক্ষ্য করে বলেছিল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, অবশ্যই আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে, আমাদের দল থেকে, আমাদের গ্রাম থেকে, আমাদের এলাকা থেকে তোমাকে বহিষ্কার করে দেব, তোমাকে বহির্ভূত করে দেব, তোমাকে বার করে দেব, তাড়িয়ে দেব। আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আর একটা অপশন রয়েছে, আমরা ঠিক বেঠিক ওটা কোন জায়গায়, তোমাকে আমাদের ধর্মে ফিরে আসতে হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। প্রত্যেক যুগের কাফেরদের বক্তব্য একই, যে তোমরা হে নবী রাসূলুল্লাহ তোমরা নয় আমাদের ধর্মে ফিরে এসো, আর তা না হলে আমাদের দেশ থেকে তাড়াবই। তাড়িয়েও নবীকে মদিনায় যেতে হয়নি, মুসা নবীকে দেশ ছেড়ে মিশর থেকে সিরিয়ায়, এছাড়াও কোরআন শরীফের সূরা আরাফের 88 নম্বর আয়াত, 88 নম্বর আয়াত, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। নাউযুবিল্লাহ। দেশের বড় বড় নেতারা নবী শুআয়ব আলাইহিস সালাম নাম শুনেছেন? একজন বিখ্যাত নবী ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। সেই পিরিয়ডে কাফের নেতারা, অহংকারী নেতারা, তারা বলেছিল লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু মা'আকা, হে নবী শুআয়ব তোমাকে এবং তোমার ঈমানদার, তোমার প্রতি বিশ্বাস স্থাপনকারী সঙ্গীদেরকে মিন ক্বরিয়াতিনা, আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেব। আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তুমি এবং তোমার সঙ্গপঙ্গ সবাইকে আমাদের ধর্মে ফিরে আসতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মুফতি সাহেবের সঙ্গেও যারা সঙ্গ দেবে এদেরকেও বয়কট করা হচ্ছে না, হয় না? এখন নতুন হয়তো চার্ট তৈরি হয়নি, হলে আমার হয়ে যাবে। আমার গতকালকে দাওয়াত ছিল ঢোলা মাদারপাড়া ফকির সাহেব হুজুর কিবলার ইসালে সাহেব, দাদা হুজুর কিবলার খলিফা। সেখানে দুটো হাইব্রিড হুজুর ছিল, হাইব্রিড হুজুর জেদ্দাইনি। আমি মন থেকে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি পড়ে শুধু ভেবেছি এটা নবী রাসূল পয়গম্বর উলামায়ে আকাবির
সাহাবিয়ে কেরাম নেই সত্যের পথে যারা দাঁড়িয়েছিলেন, এটা তাদের সুন্নাত। আমি আব্দুর রাকিবের মতো ছোট্ট ছেলে নালায়েক, আমার যোগ্যতা নেই, অযোগ্য, আমার সেই সুন্নাত আল্লাহ নেই সত্যের পথে থাকার কারণে আল্লাহ পুরস্কার স্বরূপ কবুল মঞ্জুর করেছেন। জোরে বলুন। আমি থাকলে হাইব্রিড হুজুর আসবে না, না আসলে ভালো হয়। আমার মনে মনে পড়ে গেল এই আয়াতগুলোর কথা, যে যুগে যুগে দেখলাম নবী রাসূল থেকে শুরু করে পীর ওলিয়া উলিয়া যারা হক এবং সত্যের জন্য লড়াই করেছে, সেই পিরিয়ডে বাটপাররা, অযোগ্যরা, নেতৃত্ব দখলকারী, গদি দখল করার স্বার্থলোভীরা, দুনিয়া অন্বেষণকারীরা প্রত্যেকেই ওই যুগের আল্লাহ ওয়ালাদেরকে, নবী রাসূলদেরকে, হকপন্থী আলেমদেরকে তারা এই কথা কাফের মুশরিকদের মতো বলেছে। আমাদের সিদ্ধান্ত মেনে নিতে হবে, নচেৎ আমাদের দল থেকে বহিষ্কার করে, বহির্ভূত করে সমাজে তোমার ইজ্জতকে কমিয়ে দেবে। তোমার বাপের ক্ষমতা নেই, তোমার গোষ্ঠীর ক্ষমতা নেই, একমাত্র ক্ষমতা আল্লাহ। 22-23 বছর ধরে মুফতি সাহেব হুজুর কিবলা আমাদের মুর্শিদ, আমাদের পথ প্রদর্শক, আমাদের হাদি, তাকে কম অত্যাচার করা হয়, বহিষ্কার করা হয়েছিল। ভেবেছিল আমার দুধে মিশে যাবে, আব্দুল কাইয়ুম সাহেব আটি গড়াগড়ি খাবে, এমন চারা গজিয়েছে আল্লাহ সকল। এখন সেই ধানের প্রত্যেক ফল থেকে ফল হচ্ছে, আবার সেই ফলের আটি ফের জমিনে পড়ে আবার নতুন চারা গাছ হচ্ছে। আমি আব্দুর রাকিব, সেই মুফতি সাহেব হুজুর কিবলা আমার মুর্শিদের আমি ভক্ত, ইনশাআল্লাহ খুবই শীঘ্রই তার হাতে বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ বলে। তিনি রমজান বাদ আল্লাহ রাজি থাকলে আমরা সিদ্ধান্ত নিয়েছি তিনি জামিয়ায় বসে অলরেডি করাচ্ছেন ইনশাআল্লাহ। তাকে আবু ইব্রাহিম হুজুর, তাকে পানিগবরার হাফেজ সাহেব হুজুর এবং পূর্ব জীবনে মেজলা হুজুর পীর কিবলা রাহিমাহুমুল্লাহ, এতগুলো মানুষ, দারগাপুরি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, এতগুলো মানুষের দোয়া, আবু ইব্রাহিম হুজুরের খোলাসা, তার ব্যাপারে খেলাফতনামা, আলহামদুলিল্লাহ আমরা হুজুর কিবলার হাতে বায়াত নেব ইনশাআল্লাহ। আপনি একটু চোখ মেলে দেখেন দিন, বায়াত খারাতে করবেন। একদিকে যেমন আল্লাহ কোরআনে পণ্ডিত্য দিয়েছেন, বিশ্বাস করুন হাফেজ আমরাও, আরো কত লোকে হাফেজ আছে, কিন্তু কত লোকের হাফেজ ডাব্বা খালি হয়ে গেছে। মুফতি সাহেব হুজুর কিবলা আজ স্টেজে আসবে এখানে, যদি মনে করেন টেস্ট করব যে কোনো আয়াত থেকে, যে কোনো পারা থেকে আল্লাহ কোরআন শুনিয়ে দেওয়ার তার আল্লাহ যোগ্যতা দিয়েছেন। জোরে বলুন। টনটনে হাফেজ, যে অন্তরে আল্লাহ কোরআন দিয়ে আজও টিকিয়ে রেখেছেন, ভাবতেই হয় সেই অন্তরটা আল্লাহর কাছে কবুলিয়াতের মাকামে পৌঁছে গেছে। জোরে বলুন। কত লোকের অন্তরে কোরআন আল্লাহ দিয়েছে, কিন্তু কোরআন আল্লাহ ছিনিয়েও নিয়েছেন চলাফেরার জন্য। মুফতি সাহেব হুজুর কিবলাকে আল্লাহ হুজুর কিবলাদের দাদা পীর কিবলা, আল্লামা হুজুর কিবলা, পাঁচ হুজুর কিবলা, দরগাপুরি হুজুর কিবলা, পানিগবরার হাফেজ সাহেব হুজুর কিবলা, এছাড়াও তার উস্তাদ আসাতিদায়ে কেরামদের দোয়ার বাবরকতে, বিশেষত তার জীবনের বড় পীর তার ওয়ালিদ সাহেব মরহুম মাকফুর আলহাজ হাফেজ শামসুর রহমান হুজুর রাহমাতুল্লাহি আলাইহির রুহানি দোয়া এখনো তার জন্য আল্লাহ কবুল করেছেন। নবীতে আমাদের নবীকেও মক্কার কাফেররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরার মতো ব্যান্ডেড কোম্পানির বেঈমানরা বলেছিল মুহাম্মদ আমাদের ধর্মকে গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো, নালে মক্কায় বেশি দিন থাকতে দেইও নি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কষ্ট বুকে ধরে ধারণ করে নবী আমার দেশ ত্যাগ করছিলেন, বারবার কাবার দিকে ফিরে তাকাচ্ছিলেন। শেষবারের মতো চলে যাবার আগে
দুটো রাকাত নামাজ পড়ার ইচ্ছা করেছিলেন, রাসূলের এই আশাটুকুও পূরণ করা হয়নি। তার মানে যারা প্রকৃত আল্লাহওয়ালা, আল্লাহর প্রেমিক হয়, এদের জীবনে কষ্ট পরীক্ষা আসবে, এটা কোরআনের ঘোষণা। জোরে বলুন। প্রিয় নবী সাহাবী মুসআব বিন সাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আইয়ুন নাসি আশাদ্দু বালাআ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, মানব জাতির ভেতরে কোন মানুষগুলো বেশি পরীক্ষার সম্মুখীন, কোন মানুষগুলোর জীবনে বেশি বিপদ এসেছে? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, আল আম্বিয়া ওয়া আমাস সাবিরা, সবথেকে মানুষের ভেতরে, মানব জাতির ভেতরে সবথেকে বেশি বিপদের সম্মুখীন হয়েছে আল্লাহ পাকের নবীরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুম্মা লাম সালু, অতঃপর যারা ঈমানে মজবুত তারা বেশি পরীক্ষার সম্মুখীন। আবার নবী বললেন ফাল আমসাল, তারপরে ঈমানের কোয়ালিটি যাদের 3 নম্বরে, তারাই বেশি বিপদের সম্মুখীন। আল্লাহ পাকের নবী বললেন, হে বাবা মুসআব বিন সাদ, ইবতালার রাজুলু আলা হাসবি দীনিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা মুসআব, হে বাবা মুসআব, মনে রাখো আল্লাহ তাআলা বান্দাদেরকে, মানব জাতিকে তার ধর্ম মানা অনুযায়ী, ধর্ম পালন করা অনুযায়ী পরীক্ষা নেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা দীনুহু সুলবান ইশতাদ্দা বালাউহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের হাবিব বললেন, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, যার ঈমান যত মজবুত, যার ঈমান যত শক্তিশালী, ইশতাদ্দা বালাউহু, না 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 না, তার পরীক্ষা হবে ততই শক্তিশালী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার বললেন, ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন উবতুলিয়া আলা হাসবি দীনিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, যে লোকটা ধর্মের ব্যাপারে শিথিল, ধর্ম পালন করার ব্যাপারে যে লোকটা অলস, গাফলতি করে, তার পরীক্ষা হবে ওই পরিমাণের। আল্লাহর নবী বললেন, ধর্ম মানা অনুযায়ী, ধর্ম পালন করা অনুযায়ী তার পরীক্ষা নেওয়া হবে। যে ধর্ম পালনে যত মজবুত, পরীক্ষা ততই কঠিন। জোরে বলবেন না, আরেকটু মন খুলে বলো। যার পরীক্ষা, যার ঈমান যত খাঁটি, যার ধর্ম পালন করার ভেতরে যত বেশি ইখলাস, যার দ্বীনের উপরে টিকে থাকার ব্যাপারে যত বেশি ধৈর্য, যার ঈমানের উপরে, ন্যায় সত্যের উপরে টিকে থাকার ব্যাপারে যত বেশি, যত মজবুত, যত শক্তিশালী, আল্লাহ পাকের নবী বললেন, ইশতাদ্দা বালাউহু, তার পরীক্ষা, তার জীবনের মুসিবত ততই কঠিন। জোরে বলুন। তোর ঈমান আর মুফতি সাহেব হুজুর কিবলার ঈমান মিলিয়ে দেয়, কারণ নবী বললেন, ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন, যে লোকটা ধর্মীয় আচরণে, যে লোকটা শিথিল, অলস, গাফেল, পিছিয়ে, নবী বললেন, উবতুলিয়া আলা হাসবি দীনিহি, ওকে পরীক্ষা নেওয়া হবে ওই পরিমাণের। তার মানে যার পরীক্ষা যত বেশি, আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা তত বেশি। যার পরীক্ষা যত কম, ভাবতেই হয় ঈমান, আখলাক, আদব, ভদ্রতায় সে তত পিছিয়ে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকুহু ইয়ামশি আলাল আরদি মা লাহু খাতিয়াতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানদারের পেছনে বিপদ অনাবরত লেগেই থাকবে, বিপদ পিছু ছাড়বে না, একটার পর একটা বিপদ, মুসিবত লেগেই থাকবে। হাত্তা ইয়াতরুকুহু,
পরিশেষে লোকটাকে এমন ভাবে বিপদ ছেড়ে দেবে, পরীক্ষা এমন ভাবে ছেড়ে দেবে, এমসি আলাল আরদি, তিনি দুনিয়ায় চলবেন, মা লাহু খাতিয়াতুন, তার নামায় আমলে আর কোনো গুনাহ থাকবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। দেখেন এই আমার এই রিসেন্টলি দেখবেন মুফতি সাহেব হুজুর, মাতিন সাহেব হুজুর, রজব আলী সাহেব হুজুর আমার ইন্ডিকেট হয়তো এখনো কেউ করে না, তো করে ফেলবে। যে কটা প্রতিবাদী কণ্ঠ আছি আমরা ইন্ডিকেট করবে ভাই। দেখবেন একদম সেই হাইব্রিড হুজুর থেকে বংশের পীর পাড়া যেন একেবারে হন্যে হয়ে পড়েছে। মুফতি সাহেবকে পীর বলায়, মুর্শিদ বলায়, আমিরুশ শরিয়াত বলায়, শরিয়াতের নেতা বলে মেনে নেওয়ায় পীর পাড়া সব হন্যে হয়ে গেছে। পীরের বা পীর সাহেবের হুজুর কিবলার ছেলে যোগ্যতা থাক বা নাই থাক বংশীয় ইসলাম লাগিয়ে দিল পীর আল্লামা। মুফতি সাহেবের শুরুতে বললে গাজালা করছে, তার মানে কি? তার মানে আমাদের এই যে স্টিকার, আমাদের এই যে থাম্বনেল, আর যেন কেউ ভাগ পায় না, কি যেন না ভাগ পায়। নাউজুবিল্লাহ। তার মানে কি চলছে? এটা পীরের নামে ব্যবসা। অথচ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আলা হযরত দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়াত নামার ভেতরে লিখলেন, আমি আমার জীবদ্দশায় অনেক হাক্কানি রব্বানি পীরের বংশে অযোগ্যদের পীর বলে দাবি করতে নিজে দেখেছি, শুনেছি। আমি আবু বকর, আমারও বড় ভয় হয় আমার অবর্তমানে হয়তো আমার বংশে কিছু অযোগ্য যোগ্যতা থাকবে না, পীরের লকাবটা নামের শেষে আগে লাগিয়ে দেবে। তোমরা ওই সকল পীর থেকে যখন সাবধান থাকবে। ওই কটা হন্যে হয়ে পড়েছে। আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি লোকটাকে চোখে দেখেছেন? আবজনগরে এসেছে, অনেকবার এসেছে। লোকটার চেহারাটা দেখেছেন? আল্লাহু আকবার। তার চেহারা দেখলেই মনে হতো, তার চেহারাটাই প্রমাণ করত তিনি ছিলেন হাক্কানি রব্বানি দাদা পীর কিবলার প্রকৃত, পাঁচ হুজুর কিবলার প্রকৃত আদর্শের। আমাদের জানা মতে দুটো চারটে হুজুর পাঁচ ওয়াক্ত নামাজটাকে জামাতকে প্রাধান্য দিতেন, তার ভিতরে অন্যতম ছিলেন পীর আল্লামা আমাদের মুর্শিদ আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। আর বাকিরা দরবারি ব্যবসা, দরবারে বসে থাকবে, মসজিদে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। দরবারে ব্যবসা করবে, বিজনেস করবে। এই তো যদি প্রমাণ নিতে হয়, আমার দাদা পীর কেবলার প্রতিষ্ঠিত ইসালে সাবাব আগামী পরশু 21-22-23 যাবেন দাদা হুজুরের রোহানি ফয়েজ চলে জিয়ারতের উদ্দেশ্যে। ভালো মানসিকতা নিয়ে যাবে, তবে শরিয়ত বিরোধী কোনো কাজ করবে না। যারা জিয়ারতে যায় এমনও প্রমাণ আছে এরা নামাজ পড়ে। আল্লাহর কাছে জবাব দিতে পারবেন তো যে আমার আবু বকরকে আমি সৃষ্টি করেছি, বেলায়েতের দরজা আমি দিয়েছি, মুজাদ্দিদ আমি বানিয়েছি, সেই আবু বকরের মাজার তোমরা জিয়ারত করতে গেলে কিন্তু আমার ইবাদত, আমার গোলামতি, চাকরগিরিটা করলে না। জবাব সেদিন আছে তো? কি জবাব দেবে? এই জন্য বলছি পীরের মাজার অবশ্যই জিয়ারত করব, কিন্তু নামাজকে বাদ দিয়ে, নামাজকে বাদ দিয়ে ভাই। বক্তব্য আমার ওই জায়গায় নয়। পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের মনে হয় এখন যা হচ্ছে সেই লোকটা কিছু বুঝতেন না। মুফতি সাহেব হুজুর কিবলাকে কোনদিন আব্দুল কাইয়ুম বলেও ডাকেননি, সুবহানাল্লাহ বলতেন উস্তাদুল উলামা, মানে আলেম দিগের উস্তাদ। বলতেন আল্লামা, মানে অনেক জ্ঞানী। জোরে বলুন। আবার তিনি জামিয়ার ময়দানে ঘোষণা দিলেন, হালিম সাহেব, আব্দুল হালিম সাহেব তার ছায়া সঙ্গী, তিনি প্রচার দিলেন। আর উনি বললেন যে তুমি আমার মনের কথাটা বলেছো, হক কথা বলেছো, সত্য কথা বলেছো। জোরে বলুন। তার পাগড়ি মোবারক হুজুর কিবলাকে দিয়ে গেলেন।
সেই হুজুরটাকে আমরা মসজিদ বললে, আল্লামা বললে, পীরপাড়ার কিছু হন্যে হয়ে গেছে, তাদের গাজালা করছে। ওরা সাংগোষ্ঠী মিলে, পরিবার মিলে গাল দিল, পরিবার মিলে কাফের ফতোয়া দিল, তাচ্ছিল্য করলো, ঠাট্টা করলো, বিদ্রুপ করলো। আবার রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমাদের মুজাদ্দিদুস জামানে প্রধানতম খলিফা আল্লামা হুজুর কিবলার নাম রুহুল আমিন। আমিন কথার অর্থ হলো নিরাপদকারী। নিরাপদ যারা দেয় তাদেরকে কি বলা হয়? আমিন। কোরআন বিবরণ দিয়েছে, আল্লাহ পাকে কোরআন বললেন ফামান দাখালাহু কানা আমিনা। আমার আল্লাহ বললেন যারা কাবা চত্বরে হারাম শরীফের সীমানায় ঢুকে গেল, প্রবেশ করে গেল, কোরআন বললেন কানা আমিনা, তারা নিরাপদ প্রাপ্ত হয়ে গেল, নিরাপদ হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লামা হুজুর আমিন, তার বংশের সবাই লেখে মানে আমরা নিরাপদ দেই। সেখানে আবার ওপার বাংলা থেকে হাইব্রিড হুজুর দাওয়াত করে আনা হলো। যে হুজুর খোদ বাংলাদেশের রক্ত পিপাসু আলেমদের রক্ত চুষে চুষে খায়, সেই হাসিনারে যে জান্নাতের সার্টিফিকেট দেয়, ডাক্তার কফিল উদ্দিন একজন কি বলা যেতে পারে আলেমদের ভেতরে নিকৃষ্ট, হাসিনার কাছে তোষামদি করে মাল কামানোর লোভে যে জান্নাতি সার্টিফিকেট দিল, সেই হুজুর এনে এখানে নিজেরা কাফের, নিজেরা গালি মন্দ করে হলো না, আবার পেছনে লাগিয়ে দেওয়া হলো ওপার বাংলার হাইব্রিড হুজুর, সেও এসে কাফের বলল। মানে বিপদ অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের পেছন ছাড়ে না, শেষে বিপদ ক্লান্ত হয়ে এমন ভাবে এদের ছাড়বে, এদের নামায় আমলে আর গোনা থাকবে না। জোরে বলুন। আচ্ছা, এত কিছুর পরেও আজকে জামিয়া রহমানিয়ার বুখারী খতমে কেউ গিয়েছিলেন? গিয়েছিল? কতটা লোক? কদিন আগেই ইসালে সওয়াব হলো, আবার আজকে খতমে বুখারী বিশ্বকার্গের বিশ্বকার এত পরিমাণের মিথ্যা অপবাদ কুচক্রান্ত করার পরেও আল্লাহ বাংলার মানুষের অন্তরে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের যে মহব্বত ভালোবাসা আল্লাহ দিয়েছে, এই ভালোবাসা কেড়ে নেওয়ার একমাত্র ক্ষমতা দিয়েছে আল্লাহ, কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহ। এছাড়া পীরপাড়ার কেউ হন্যে হয়ে গেল, হন্যে যখন হয়ে যায় তার আর বাদ বিচার থাকে না, তখন ওই কুত্তা এরে কামড়ায়, ওরে কামড়ায়, তারে কামড়ায়, কাফের বলে, ওরে কাফের বলে, ওরে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে। এদের বর্তমানের অবস্থা হন্যে। এই সমস্ত হন্যেদের হাত থেকে বাঙালি ইমানদারদের ইমানকে আল্লাহ হেফাজত করুক। বলুন আমিন। ভাই হযরত মুফতি আব্দুল মতিন সাহেব হুজুর কিবলা কথার পৃষ্ঠে তিনি বোঝাতে গিয়েছেন যে নবী রাসূলুল্লাহ পয়গম্বররা তারা ছিলেন গরীব, তারা ছিলেন দুস্থ অসহায়, তারা ছিলেন রাখালগিরি করেছেন, তারা দিনমজুরি কাজ করেছেন, চাষাবাদ করেছেন। কথার পৃষ্ঠে স্লিপ অফ টাং তিনি বলেছেন যে তারা ভিখারির বাচ্চা। আচ্ছা, আমি যদি আপনারে বলি আপনি ভিখারির বাচ্চা, এই কথাটা একটা। আর কথার পৃষ্ঠে বোঝাতে গিয়ে যদি বলি আব্দুল মজিদ সাহেব কুকুর নিয়ে কুকুর চড়াতেন, কুকুর লালন পালন করতেন। এখন এই কথাটা আমি যদি এইভাবে কেটে ছেটে বলি আব্দুল মজিদ কুকুর, কথা বুঝলেন না? কেটে ছেটে ওই কথাটাকে তুলে নবীর শানে ইহানাত করেছে। আচ্ছা, আব্দুল মতিন সাহেব জানে না যে নবীর শানের ইহানাত করলে তার ঈমান থাকবে না? তার যোগ্যতা আমি মেনেই নিচ্ছি, অল্প, খুব যোগ্যতা নেই, কিন্তু এই কথাটা তিনি জানেন কিনা যে নবীর শানে কটু কথা বললে ঈমান? কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে সাহাবীরা,
ইমানদাররা নবীর সঙ্গে যখন তোমরা কথা বলবে যেন তোমাদের কথার মাত্রা আওয়াজ যেন নবীর কণ্ঠস্বরের ঊর্ধ্বে না হয়। সুবহানাল্লাহ। এই আয়াতটা মাত্র আসলে বিশ্বাস করুন, যারা ফতোয়া দিচ্ছে কাফের বলে, রজব আলী সাহেব এটার উপরে আলোচনা করেছে, এদের কাফের ফতোয়া আমরা অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি। কোন গ্রান্ড মুফতির কাছ থেকে লিখিত ফতোয়া দিচ্ছি যে মাতিন সাহেব কাফের হবে, ক্ষমতা নেই। মাতিন সাহেবের কথাটা অবশ্যই বলা ভুল হয়েছে, তবে এই কথা বলার কারণে তিনি কাফের নন। কারণ তিনি ইচ্ছাকৃত নবীর সম্মানকে, নবীর ইজ্জতকে, সম্মানকে খাটো করার উদ্দেশ্যে বলেননি। তিনি বোঝাতে চেয়েছেন দিনের রাখালগিরি যারা করে, দিনের দায়িত্ব যারা পালন করে, এদের অধিকাংশ গরিব গোরাবা অসহায় বক্তবিস্থ অবস্থা কাটায়। কথার পৃষ্ঠে বলতে গিয়ে তিনি বলে ফেলেছেন অধিকাংশ নবীরা ভিখারি। আমাদের নবীকে আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা আল্লাহ বলেছেন বলে নবীকে বলবো না। কোরআনে আল্লাহ বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হাবিব রে আমি আল্লাহ তোমাকে এতিম রূপে পেয়েছিলাম, ফাআওয়া আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিয়েছিলাম। জোরে বলুন। আমার আল্লাহ বললেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হাবিব আমাকে আমি তোমাকে পেয়েছিলাম অন্য পথের প্রতীক হিসাবে, তারপরেই ফাহাদা আমি তোমাকে সঠিক রাস্তা দেখিয়েছি। জোরে বলুন। তাই বলে আমরা নবীকে পথভ্রষ্ট বলতে পারবো না। নবীকে আমার আল্লাহ বললেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাআবনা, হাবিব আমি আল্লাহ তোমাকে পেয়েছিলাম আইলান, কাঙাল, দুস্থ, অসহায়। ফাআগনা তাফসীর কারকরা লিখেছে ফাআগনা বিখাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ খাদিজার মাধ্যমে তোমাকে অনেক সম্পদের মালিক, তোমাকে গনি ও মুখাপেক্ষী বানিয়েছিলাম। জোরে বলবেন না। পরেই আল্লাহ বললেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহা, ভিক্ষুক যদি তোমাদের দ্বারস্থ হয় ধমক দিয়ে তাড়িয়ে। আমরা নবীকে এতিম বলে ছোট করতে পারবো না, যদিও আল্লাহ বলেছেন আমরা নবীকে পথভ্রষ্ট বলে ছোট করতে পারবো না, কাঙাল বলে ছোট করতে পারবো না। মাতিন সাহেব তার বক্তব্যটা পুরো শুনে দেখুন। আপনার মতো সাধারণ চাষি লোক, দিন মজুরি করালো, মাদ্রাসার দরবারে না যাওয়ালো, আপনিও বুঝবেন যে না লোকটা কথার ক্ষেত্রে বলেছে। এদের এখন এত বাড়াবাড়ি, মাতিন সাহেব কে কিভাবে দমানো যায়, ছোট করা যায়। ওরে আমরা ভুল বলি আর ঠিক বলি ভাই, ঠিক একটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরাই আমিন বলেছিল, ওরাই সাদিক বলেছিল, এরপরে ওরাই বলেছিল ইন্নাকা লামাজনুন, মুহাম্মদ তুমি পাগল, ইন্নাকা লামাজনুন, মুহাম্মদ তোমাকে আমরা পাগল মনে করছি। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, হাবিব ওই সমস্ত ব্যক্তিরা তোমাকে পাগল বলতে পারে, মাজনুন দিওয়ানা বলতে পারে, কিন্তু আমি আল্লাহ বলছি তুমি তোমার খোদার রহমতে, তুমি তোমার খোদার দয়ায়, তুমি তোমার খোদার নিয়ামতে তুমি পাগল দেওয়ানা নয়, বরং ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি মহান চরিত্রের অধিকারী। জোরে বলবেন না। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম তার কওমের লোকেরা বলল ক্বালাল মালাউল্লাযীনা মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালামের গোত্রের লোকেরা, নবী নূহ আলাইহিস সালামের উম্মতেরা বললেন ওগো নবী নূহ আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালামের গোষ্ঠী জাতির যারা নেতা তারা বললেন হে নবী নূহ আলাইহিস সালাম ইন্না লানারাকা ফি দালালিম মুবিন,
মুবিন। আমরা আপনাকে গোমরা মনে করছি, আমরা আপনাকে আল্লাহর একত্ববাদের প্রচার দেওয়ায়, আল্লাহ পাকের তাওহীদকে প্রতিষ্ঠা করায় আমরা আপনাকে গোমরা মনে করছি। আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। না না না, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, হে আমার গোষ্ঠী, আমি নবী নূহ আলাইহিস সালাম লাইসা বি দালালাতু, আমি গোমরা নই খো, আমি পথভ্রষ্ট নই খো, ইন্নী রাসূলুল্লাহি রাব্বিল আলামিন, আমি আল বিশ্ব জগতের পালনকর্তা প্রেরিত আল্লাহ পাকের রাসূল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের কাফের বলবে, আমাদেরকে বয়কট করবে। নবী নূহ আলাইহিস সালামের গোত্রের অবুঝ, নাদান, জাহেল, মূর্খ, যারা দিন বুঝতো না, শরীয়ত জানতো না, আল্লাহর একত্ববাদকে বুঝতো না, তারাও তো বলেছে ইন্না লানারাকা ফি দালালিন মুবিন। হে নবী নূহ, আমরা তোমাকে এতদিন ভালো মনে করতাম, কিন্তু তুমি আমাদের ধর্মকে বাতিল করে যখন তুমি নবী, তুমি যখন এক আল্লাহর ধর্ম প্রচার করতে শুরু করলে, তখন আমরা তোমাকে গোমরা আর পথভ্রষ্ট মনে করছি। নাউজুবিল্লাহ বলেন ভাই। তো যখন আপনার পক্ষে কথা বলবো, আপনার মিথ্যাটাকে সত্য বলবো, আপনি আমাকে ওয়েলকাম, থ্যাঙ্কস, অভিনন্দন, মোবারকবাদ দেবেন। ঠিক বলছি না ভুল? কত চাটা হুজুর চেটতেছে এই হন্যাদের, তারা তাদের কাছে বিরাট, তারা মিথ্যুক, তারা ত্রুটি বিচ্যুতি করলেও হুজুররা তাদের ত্রুটিকে কোনোদিন তুলে অপব্যাখ্যা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে না। তার বংশের কেউ বলল, তার কাছে ফোন করলে চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, মানে এই সমস্ত এই যে ফেতনা লাগানোর ফুরফুরা বসিরহাট, এর হেড অফ দা যে ডিপার্টমেন্ট কাজ্জাব, সে ফোন করে শুধু মানে বসিরহাটের আলেম ওলামাদের নাম বলবেন, মানে আমাদের সংগঠনে আপনারা এত কাঁচা কিস্তি দেবে আপনি ভাবতে পারবেন না। সে নিজে বলতে যে আমি পীর আল্লামা অমুক, আমি পীর অমুক বলতে বিশ্বাস হয় না। এর প্রতিবাদ করার কোনো ভাইপো, কোনো ভাই খুঁজে পাওয়া যায় না। কেউ বলল যদি নবীর সিলসিলা জারি থাকতো, আল্লাহ পাক আমার নবীর পরে, আমাদের নবীর পরে সিলসিলা জারি থাকলে আমার দাদা হুজুর কিবলা নবী হতো। এর প্রতিবাদ কোন ভাই চাচা করতে দেখিনি। যত প্রতিবাদ কাইয়ুম সাহেব, মাতিন সাহেবের বিরুদ্ধে। তার মানে কি বলা হয়, মনে হয় নয় জাহালাত আর নয় হিংসা, যেটা রজব আলী সাহেব তাদের বংশে একটা আস্ত বেরেলির জন্ম হয়েছে। আমার দাদা পীরের বেলাদে আস্ত বেরেলির জন্ম হয়েছে, যে বলে আমার নিঃশ্বাস আলী, আমার প্রশ্বাস আলী, জীবন আলী, মরণ আলী, সব আলী। আলী হুজুর, মানে আলী রাদিয়াল্লাহু আনহু, এরা ঈমান আছে বলে মনে হয়। এখনো কোন হাইব্রিড মার্কা হুজুর বড় বড় ফতোয়া দেয় কাইয়ুম সাহেব হুজুরের নামে, মাতিন সাহেব হুজুরের নামে, অথচ নিজ বংশের একটা ভুলের প্রতিবাদ করে না। এই সমস্ত জেনে বুঝে বোবা সাজা শয়তানগুলো কিয়ামতের দিনে এদের জবাব দিতে লাগবে। ফতোয়ার ফুলঝুরি ছোটাচ্ছে, আর বাপ চাচা ভাই ভাইপো নিজের ছেলে ভুল করলে আর কোন বয়োজ্যেষ্ঠ হুজুর বলল আমরা পিঠ তৈরি করার কারখানা খাপা, আমরা পিঠ তৈরি করার কারখানা রে খাপা। ভাই পিঠ কারখানায় তৈরি হয়। এর প্রতিবাদে একজন যদি মুখ খুলতো তাহলে ভাবতাম যে হ্যাঁ, ওদের কথাগুলো ঠিক আছে। তার মানে কি ভাবছেন, আমাদের বিরুদ্ধে হিংসা না সহানুভূতি? আমার মতো ছেলেটারে এখনো আমার সংগঠনের সবাই চেনে না। এই ছেলেটা থাকলে আসবে না। তার মানে মুফতি সাহেবের পক্ষে কথা বলিস কেন, আমার পক্ষে বল। নয় আমার ধর্মে হয়, নাহলে তোরেও আগামী দিনে আমাদের রাস্তা খরচ 25,000, 15,000, 30,000, 20,000 রাস্তা খরচ। হুজুর কত বড় মান্ত্রিক জানে, হুজুর কত মান্ত্রিক জানে, সুকৌশলে লিখছে রাস্তা খরচ 2 ঘন্টায় 25,000।
সেই হুজুর আবার নামের লিস্ট করছে, এ এ এ এ থাকলে আসবো না। আমার কথা বুঝছেন? আগামী দিনে এই লিস্টে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই সমস্ত অযোগ্যদের কাতারে আমাকে না রাখুন, লিস্টে নাম আসবে ইনশাআল্লাহ। হাইব্রিড হুজুর যে আমার মাথায় পাগড়ি পরিয়েছে, আমি একদিন তার ওযু করিয়ে দিয়ে পা ধুয়ে দিয়েছি, এখনো মাথার চুলে কলপ ছাড়া চলে না। সেই হুজুর এদিন আমার বন্ধুর মাদ্রাসা, আমি সেখানকার প্রাক্তন শিক্ষক মুফতি সাহেব হুজুর কিবলাকে মেনে চলি, মুর্শিদ মনে করি, মুফতি সাহেবের আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করি। যে আমার মাথায় পাগড়ি দিল, যার ওযু করিয়ে পা ধুইয়ে দিলাম, তার কাছে আমি একটা ছাত্রের যোগ্য, সেও বলল যে অমুক থাকলে আমি আসবো না। মাদ্রাসা পরিচালক বলল রাজারহাটে মাদ্রাসা, নাম হলো রোহনডা সিদ্দিকিয়া মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসা। সিদ্দিকিয়া মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসা, তাকে মাদ্রাসার সভাপতি করার মূলে আমি, যে হুজুরের এই এলাকায় পরিচয় পরিচিতি আছে, আপনার মাদ্রাসার সভাপতি করো। আল্লাহ চাইলে মাদ্রাসাটা তাদের প্রচার প্রসারে, তাদের দোয়ায় চলবে। সেই হাইব্রিড হুজুর আমার মাথায় পাগড়ি পড়ালো, আমি সেই মাদ্রাসা গোয়াপত্তন থেকে প্রতিষ্ঠিত শিক্ষক, সেখানে আমার বন্ধুর মাদ্রাসা বলে দিল এই ছেলেটা থাকলে আসবো না। ছাত্র থাকলে যে শিক্ষক আসতে চায় না, ও কি শিক্ষকের যায়? কথা বলেন। শুধু তাই নয়, আমার বন্ধুরা বললেন যে হুজুর ও তো আমার বন্ধু, ওর মাথায় তো পাগড়ি দিয়েছেন আপনি, হুজুর ও তো তেতুলিয়া থেকে পড়েছে, হুজুর ও তো আমার মাদ্রাসার শিক্ষক, উনি তো কালেকশন করেন, উনি আমার মাদ্রাসায় তো শুরু থেকে থাকেন, উনি আপনাকে সভাপতির প্রথম প্রস্তাব দিয়েছিলেন। বললো দেখো, আমি এতদিন ওই লোকটাকে সম্মান ডিস্ট্রিবিউট করতাম, রেসপেক্ট করতাম, যে কমপক্ষে ওই লোকটা, আমি কমপক্ষে এতদিন জানতাম যে এই লোকটা মনে হয় নিরপেক্ষভাবে থাকে, নিরপেক্ষভাবে থাকে। কিন্তু কি উত্তর দিতে জানেন? যে আমার চাপ। এটা কি কোন পীর সাহেবের কথা? তিনি পীর আল্লামার লোকাপ হয়ে জাতির বায়াত করে বেড়াচ্ছে, জাতি পথভ্রষ্টের আশঙ্কা আছে। যারা বায়াত নিয়েছে এমন পীরের হাতে, আমি কোরআন আর হাদিসের দলিল দিয়ে বলতে পারি, এই সব পীরের হাতে বায়াত গ্রহণ করলে যে বলে উত্তর দেয় চাপ আছে, লোকের চাপে যে ভয় পায়, হক থেকে সরে যায়, এই কি পীর হওয়ার যোগ্যতা রাখে? ইমাম আজমানি আবু হানিফা ন্যায় সত্য থেকে চড়ে যায়নি, তাতে জেলখানা এবং শহীদ শাহাদাত বরণ করেছেন। ইমাম আযম ইমাম আহমদ বিন হাম্বল ন্যায় সত্য থেকে সরে যায়নি, তাতে জেলখানার পানি পান করতে হয়, তাও তারা করেছেন। জোরে বলে। নবী অন্যায়ের কাছে মাথা ঝুঁকিয়ে দিলে মক্কার লোকেরা তাকে নেতৃত্ব দিতেন, তাকে নারী দেবে বলেছিলেন, অগাধ সম্পত্তির মালিক বানাবে বলেছিলেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ন্যায় সত্যকে প্রতিষ্ঠার লক্ষ্যে এগুলোর মুখে ধুলোবালি ছুঁড়ে লাথি মেরে দিয়ে, দুনিয়ার মুখে লাথি মেরে নবী প্রতিষ্ঠিত হয়েছিলেন। এর জন্য নবীকে শিয়াবে আবি তালিবে 3 বছর কারারুদ্ধ থাকতে হয়েছে। কত বছর? লেটেস্ট নবীকে মক্কা ছেড়ে মদিনায় চুনোপুটি দল বয়কট করবে, মুফতি সাহেব ডরিনি, মাতিন সাহেব ভয় পাইনি, আঞ্জুমানে ওয়াইজিনের আলেমরা এসব তোয়াক্কা করে না। আমি আব্দুর রশিদ হাইব্রিডদেরকে বলছি, আমরা থাকলে আসবে না আসবে, আমাদের 2-3টে জলসার রোজগার হবে না হবে, আমরা ওসব তাওয়াক্কা করি না। তেল মারা আমরা কাজ করতে পারি না। হক সত্যের পথে থাকবো, তাতে কার গায়ে লাগবে, কে সন্তুষ্ট হবে, কে কোলে তুলে নাচাবে, কে বাহাবা দেবে, কে ওয়েলকাম করবে, কে অভিনন্দন দেবে, কে গাল দেবে, কে তিরস্কার করবে, কে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করবে, কে কুৎসারচনা করবে,
হবে, এটা তাদের ব্যক্তিগত ম্যাটার। কিন্তু আমরা জাল হাক্কু ওয়া সাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। কোরআন বলল ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল তো মিটেই যাবে। জোরে বলে অস্তিত্ব থাকবে না। কালকে রে ঢোলার জলসা যায়নি, ইমানি পরীক্ষা। ঢোলার জলসায় লক্ষ লক্ষ লোক হয়। দক্ষিণ 24 পরগনা লক্ষ্মীকান্তপুর ঢোলা মাদার পাড়া ফকির সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি, তিনি দাদা পীর কেবলার খলিফা। ইমানি পরীক্ষা দেখুন, ওই জলসায় যায়নি, বাসন্তী জলসায় গিয়েছি। ওখান থেকে আমার দ্বিতীয় দাওয়াত ছিল ক্যানিং, দক্ষিণ মৌখালী। সেখানে গিয়েছি, 2:30 উঠেছি, 4:40 ছেড়েছি। আলহামদুলিল্লাহ বলুন। ছাড়ার পরে নেমেছি, গাড়িতে উঠেছি, বললেন হুজুর নজরানাটা ফোন পে আছে। বললাম হ্যাঁ। আমার ফোন পে থাকার পরে যদি না বলি তাহলে টাকাটা কিন্তু আমার ক্যাশে, টাকাটা ক্যাশে। আমার যদি সন্দেহ হতো যে টাকা দেবে কি না বা ও টাকা পাবো কিনা, এই লোভ লালসা, হাইব্রিড হুজুরদের লোভ লালসা আছে, তাই মনে করে এদের যদি 2-10টা জলসা থেকে এমনি বয়কট করি যে ওরা থাকলে যাব না, তাহলে মনে হয় এরা মাল ঘুরে আমাদের দিকে আসবে। ওসব দুমুখ চরিত্রের লোক। আব্দুর রকিবকে মনে করিস না, ভুল হচ্ছে। দুমুখ চরিত্রের লোকের অবস্থা আল্লাহর কাছে মোটেই ভালো নয়। এদিকে হুজুর হুজুর করে তেল মেরে বাজার গরম করে মাদ্রাসা কায়েম করে, এখন অন্যায়ের পথে গিয়ে তেল মোলাকাত যারা করে মিথ্যুকদের দলে মেশে, দুনিয়া অন্বেষণ করতে কিছুটা কিছুটা ক্ষতি হচ্ছে। তাই দুনিয়া কামানোর জন্য তেল মারে। ওসব তেল মারা কাজ করিনি। দক্ষিণ মৌখালী থেকে আল্লাহর উপরে ভরসা রেখে কোরআন হাদিসের তথ্যে 2 ঘন্টা 10 মিনিট বক্তব্য শুনিয়ে ফোন পে আছে বলে বাপের বেটা ডায়মন্ড হারবারের ছেলে হালিমা মাদ্রাসার রাখা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে মাগরিবি বাংলা আঞ্জুমানে ওয়াজিদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কেবলা দামাত বরকতুহুর প্রকৃত আদর্শ নিয়ে বলে আসলাম হ্যাঁ ফোন পে আছে, বলে বিদায় নিলাম। ঘটকপুকুর মসজিদে ফজর